হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই স্টাডি চ্যানেল শিক্ষা দিশারি। আজ আমরা ক্লাস 12-এ নিউট্রিশন পুষ্টিতে যে নিউট্রিশনের উৎসেচক সম্পর্কে আলোচনা করছিলাম। তো আমরা আজকে দেখব উৎসেচকের গঠনগত শ্রেণীবিন্যাস সম্পর্কে। তো দেখি, তো আজকে ক্লাস আমাদের স্টার্ট করছি। এখানে দেখো উৎসেচকের গঠনগত শ্রেণীবিন্যাস। আচ্ছা, এখানে তিনটে কোয়েশ্চেন আছে। এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আগের যে ক্লাসগুলো আমি করেছি সেখান থেকেই পাওয়া যাবে। তো আগে কোয়েশ্চেনগুলো এখানে সলভ করে নিই, তারপর গঠনগত শ্রেণীবিন্যাসে যাচ্ছি। ঠিক আছে। উৎসেচক, উৎসেচক কি? অনুঘটক, জৈব অনুঘটক, অজৈব অনুঘটক, না কোনোটিই নয়। তাহলে উৎসেচক ছিল এক প্রকার প্রোটিনধর্মী জৈব অনুঘটক। ঠিক আছে। উৎসেচককে কেন জৈব অনুঘটক বলা হয় সেটা আমি আগের ক্লাসে তোমাদের আলোচনা করে দিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে। উৎসেচক মূলত কি? এই মাত্র বললাম যে উৎসেচক একটি প্রোটিনধর্মী জৈব অনুঘটক। তাহলে এটা কি? প্রোটিনধর্মী। দুটি শর্করা পরিপাককারী উৎসেচকের নাম কি? শর্করা পরিপাককারী উৎসেচক এই যে চারটা আমি করিয়েছিলাম আগের দিন, সেই চারটেতেই করা ছিল যে ট্রিপসিন এবং ল্যাকটেজ। এখানে দেখো ট্রিপসিন কিন্তু প্রোটিন পরিপাককারী, ল্যাকটেজ যদিও শর্করা পরিপাককারী, কিন্তু ট্রিপসিন প্রোটিন পরিপাককারী, তাও এটা হবে না। তারপর হচ্ছে টায়ালিন ও মল্টেড। টায়ালিন শর্করা পরিপাককারী, আর মল্টেড নয়, এটা মল্টেজ হতো। তো মল্টেজও শর্করা পরিপাককারী। ঠিক আছে, বাকিগুলো আরেকটু দেখে নিই। ইরিপসিন আর লাইপেজ, যদিও অ্যান্সার বিটাই হবে, তো বাকিগুলো আরেকবার দেখে নিই। ইরিপসিন ও লাইপেজ, ইরিপসিন প্রোটিন পরিপাককারী এবং লাইপেজ হচ্ছে কি ফ্যাট পরিপাককারী, তো এটাও হবে না। লাইপেজ ল্যাকটেজ, লাইপেজ ফ্যাট পরিপাককারী এবং ল্যাকটেজ শর্করা পরিপাককারী, তো এটাও হবে না। তো অপশন বিটাই আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো আজকে দেখি শ্রেণীবিন্যাসটা, গঠনগত শ্রেণীবিন্যাস। উৎসেচক সরল উৎসেচক, যৌগিক উৎসেচক। সরল উৎসেচক কাকে বলে? যেসব উৎসেচকে শুধুমাত্র প্রোটিন দ্বারা গঠিত তাকেই সরল উৎসেচক বলে। এতে কোনো অপ্রোটিন অংশ থাকে না, যেমন প্রোটিয়েজ, অ্যামাইলেজ, এটা। তাহলে প্রোটিয়েজ এবং অ্যামাইলেজ হচ্ছে কি সরল উৎসেচকের উদাহরণ। তাহলে সরল উৎসেচক কি? যাতে শুধু প্রোটিন অংশ থাকবে কিন্তু কোনো অপ্রোটিন অংশ থাকবে না, সেটা হলো সরল উৎসেচক। এরপর দেখব যৌগিক উৎসেচক কি। যৌগিক উৎসেচককে আরেকটা নাম দেওয়া আছে কি? হলো এনজাইম। এই হলো এনজাইমটাই তো আমাদের ইম্পর্টেন্ট। যেসব উৎসেচক প্রোটিন এবং অন্যান্য অপ্রোটিন দ্বারা গঠিত তাদের যৌগিক উৎসেচক বা হলো এনজাইম বলা হয়। তাহলে প্রোটিন এবং অন্যান্য অপ্রোটিন দ্বারা গঠিত, তাহলে সেটা হলো হলো এনজাইম। ঠিক আছে, তাহলে হলো এনজাইমের দুটি অংশ কি কি? অ্যাপোএনজাইম এবং প্রস্থেটিক গ্রুপ বা কোফ্যাক্টর। প্রস্থেটিক গ্রুপ কি আমরা কোফ্যাক্টর বলি। তাহলে হলো এনজাইম কী কী নিয়ে তৈরি? অ্যাপোএনজাইম এবং প্রস্থেটিক গ্রুপ বা কোফ্যাক্টর নিয়ে তৈরি। ঠিক আছে, এবার দেখব কোএনজাইম সম্পর্কে। কোএনজাইমটা কি? দেখো, যে সকল জটিল জৈব অণু নির্দিষ্ট কোনো এনজাইমের সঙ্গে আবদ্ধ হয়ে ওই এনজাইমের অনুঘটন সক্রিয়তা প্রদর্শন করতে সাহায্য করে বা সম্পূর্ণ এনজাইম পরিণত করে, সেই সকল জৈব অণুকে বলা হয় কি? কোএনজাইম। ঠিক আছে, তাহলে কোএনজাইম কি পাওয়া গেল। নেক্সট দেখব কোএনজাইম এবং ভিটামিন। আচ্ছা, কোএনজাইমের সাথে সম্পর্কিত কয়েকটি ভিটামিনের নাম এখানে আমরা দেখব। এই ছকটা খুব ইম্পর্টেন্ট, ছকটা তোমরা একটু মনে রাখবে, খাতায় নোট করে রাখতে পারো। দেখো এনএডি প্লাসের সাথে কী আছে? এটা হাইড্রোজেন স্থানান্তরকারী একটি কোএনজাইম, যেটাতে সাহায্য করে ভিটামিন হচ্ছে কি নায়াসিন। তাহলে এটা কোএনজাইম, তাহলে ভিটামিনটা কি? নায়াসিন। তারপর টেট্রাহাইড্রোফোলেট, 1 কার্বন গ্রুপ স্থানান্তরকারী। এখানে ভিটামিনের নাম হচ্ছে ফলিক অ্যাসিড, ভিটামিন B9। পাইরিডক্সাল ফসফেট, গ্রুপ ট্রান্সফারিং কোএনজাইম। পাইরিডক্সিনটা কি? ভিটামিন B5 নয় B6। তারপর থায়ামিন পাইরোফসফেট, গ্রুপ স্থানান্তরকারী কোএনজাইম। থায়ামিনটা হচ্ছে ভিটামিন B1। তারপর কোএনজাইম এ, যেটা হচ্ছে প্যান্টোথেনেট বা প্যান্টোথেনিক অ্যাসিড আমরা বলতে পারি, সেটা হচ্ছে ভিটামিন B5। তারপর হচ্ছে FAD, ফ্ল্যাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। এটা হাইড্রোজেন স্থানান্তরকারী, এটাতে সাহায্যকারী ভিটামিন হচ্ছে রাইবোফ্লেভিন, ভিটামিন B2। ঠিক আছে, তাহলে এই ছকটা তোমরা একটু নোট করে রাখবে। এরপর দেখব আমরা কোফ্যাক্টর কি। কোফ্যাক্টর হলো একটি নন প্রোটিন অজৈব যৌগ বা ধাতব আয়ন, যা একটি অনুঘটক হিসাবে একটি এনজাইমের সঙ্গে আবদ্ধ হয়ে কার্য সম্পাদন করে। কোফ্যাক্টরগুলিকে সহায়ক অণু হিসাবে বিবেচনা করা হয়। সাধারণত আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ,
কোবাল্ট, দস্তা, তামা, মলিবডেনাম কোফ্যাক্টরের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এখানে দেখো আবার একটা এক্সাম্পল উদাহরণ হিসাবে এনজাইম এবং কোফ্যাক্টরের মধ্যে কি কয়েকটা নাম দেওয়া আছে, যে হেক্সোকাইনেজ এনজাইম, ডিএনএ পলিমারেজ, গ্লুকোজ 6 ফসফেটেজ। এখানে কোফ্যাক্টর হচ্ছে ম্যাগনেসিয়াম Mg2+, সাইটোক্রোম অক্সিডেজ, ক্যাটালেজ, পেরোক্সিডেজ। এখানে কোফ্যাক্টর হচ্ছে ফেরাস বা ফেরিক Fe2 বা Fe3+, আর্জিনেজ, ম্যাঙ্গানিজ Mn2+, অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ, কার্বনিক অ্যানহাইড্রেজ, ডিএনএ পলিমারেজ, এটা হচ্ছে দস্তা Zn2+, নাইট্রেট রিডাক্টেজ, মলিবডেনাম MO। ঠিক আছে, এরপর দেখব প্রস্থেটিক গ্রুপ সম্পর্কে আমরা কি ধারণা পাচ্ছি। কোএনজাইম এবং প্রস্থেটিক গ্রুপের একটা পার্থক্য এখানে দেখো দেওয়া আছে। প্রস্থেটিক গ্রুপটা কি? অপ্রোটিন বা নন অ্যামিনো অ্যাসিড ধর্মী যে উপাদান এনজাইমের সঙ্গে দৃঢ় এবং স্থায়ীভাবে আবদ্ধ থাকে তাকেই প্রস্থেটিক গ্রুপ বলা হয়। তাহলে প্রস্থেটিক গ্রুপটা কি বোঝা গেল? অপ্রোটিন হতে পারে বা নন অ্যামিনো অ্যাসিড ধর্মী একটা যে উপাদান এনজাইমের সঙ্গে দৃঢ় এবং স্থায়ীভাবে আবদ্ধ থাকে তাকেই বলা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। তাহলে কোএনজাইমের সঙ্গে প্রস্থেটিক গ্রুপের কী পার্থক্য সেটা একটু দেখে নিই। দেখো, প্রকৃতি, এটি কোএনজাইম হচ্ছে একটি প্রোটিনবিহীন জৈব যৌগ। প্রস্থেটিক গ্রুপ হচ্ছে কি? এটি প্রোটিনবিহীন জৈব যৌগ বা ধাতব আয়ন। সংযোগ বা বন্ধন, কোএনজাইম হচ্ছে এটি উৎসেচকের অ্যাপোএনজাইমের সঙ্গে শিথিলভাবে যুক্ত থাকে, আর প্রস্থেটিক গ্রুপ হচ্ছে এটি উৎসেচকের অ্যাপোএনজাইমের সঙ্গে সমযোজী বন্ধন দ্বারা দৃঢ়ভাবে সংযুক্ত থাকে। আর কাজ হচ্ছে কি? উৎসেচকের সক্রিয় স্থান গঠনে ভূমিকা নেই, আর প্রস্থেটিক গ্রুপ হচ্ছে উৎসেচকের সক্রিয় স্থান গঠনে ভূমিকা গ্রহণ করে। তাহলে এটা হলো কোএনজাইম এবং প্রস্থেটিক গ্রুপের মধ্যে পার্থক্য। এরপর দেখব আমরা অ্যাপোএনজাইম। অ্যাপোএনজাইম কি? সংযুক্ত প্রোটিনের শুধুমাত্র প্রোটিন অংশকে কি বলা হয়? অ্যাপোএনজাইম। এই অংশটির এনজাইমের সক্রিয়তা থাকে না, অর্থাৎ যুগ্ম এনজাইম থেকে কোফ্যাক্টর অংশ বাদ দিলে যে শুধুমাত্র প্রোটিন অংশটি থাকে তাকে অ্যাপোএনজাইম বলা হয়। তাহলে অ্যাপোএনজাইম হচ্ছে শুধুমাত্র প্রোটিন অংশকে অ্যাপোএনজাইম বলা হয়। আর হলো এনজাইমটা কি? অ্যাপোএনজাইম এবং কোফ্যাক্টর সমেত সম্পূর্ণ অনুঘটন সক্রিয়তা সম্পন্ন এনজাইমকে বলা হচ্ছে হলো এনজাইম। আচ্ছা, হলো এনজাইম কী কী নিয়ে তৈরি? অ্যাপোএনজাইম এবং কোফ্যাক্টরকে নিয়ে তৈরি হলো হলো এনজাইম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো পরের দিন আমি নিয়ন্ত্রক এনজাইম সম্পর্কে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।